আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরবের মেলায়। এখানে হচ্ছে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের প্রান্ত থেকে যারা আছেন তারা এই মেলাটায় অংশগ্রহণ করে থাকে। আজকের যে পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের পর্ব। এই যে দেখুন ঝালখুর, মোশাররফ করিমের ঝালখুর নিয়েও এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। এখানে প্রচুর মানুষ ভিড় করছে এই ঝালখুরের রেস্টুরেন্টে। দেখতে দেখতে আমরা এই যে দেখছি বিভিন্ন দেশের লোকজন ঝাল পছন্দ যারা করে তারা, এই যে পাকিস্তানি এক ভাই, এটা হচ্ছে একটা খেজুর গাছের নিচে একটা চমৎকার একটা জায়গা করেছে। এখানে চমৎকার একটা পরিবেশে মানুষজন এসে ভিড় জমাচ্ছে। আর হচ্ছে যারা সিকিউরিটি গার্ড রাস্তাঘাট দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কোন দিকে যেতে হবে। যে সামনের দুইটা ভাই বাঙালি, ওনারাও ঘোরাঘুরি করছে, বিভিন্ন রেস্টুরেন্টে খাচ্ছে। তারপরে হচ্ছে এখানে পাকিস্তানি, মিশরীয়, তার ইথিওপিয়ান, ভারতীয়, সমগ্র দেশের যারা রয়েছে তারা ভিড় করছে এখানে। এই যে দেখুন এই বাঙালি খাবার এগুলা, চটপটি, ফুচকা, সিঙ্গারা, সমুচা এগুলো বিক্রি হচ্ছে। টাকা পয়সাও ভালো কামাচ্ছে মনে হচ্ছে। লাইন ধরছে এখানে। যে লাইনগুলো দেখে আসলে এই যে দেখুন এক বাঙালি ভাই, সমোসার দোকানে ভিড় প্রচুর। আরবীয়রাও এখানে, আরবের যারা নারীরা রয়েছেন এখানে সব কিছুই এখানে আসলে চলতেছে। এই যে দেখুন উন্মাদনা, এখানে বাংলাদেশের শিল্পীরা গান করতেছে আর এখানে হচ্ছে তারা যারা দর্শক রয়েছে, প্রচুর চমৎকার একটা এনভায়রনমেন্ট। এখানে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় যে জায়গাগুলোতে আছে। যারা বাংলা ভাষাভাষী কাজ করেন তারা এখানে আসে বিভিন্ন দেশে। দেখুন আসলে সৌদি আরব এখন ইউরোপের সাথে পাল্লা দিয়ে তারা কাজগুলো করতেছে। বিভিন্ন ধরনের শ্রেণী পেশার লোক এবং চমৎকার একটা এনভায়রনমেন্ট। এখানে রাস্তা দেখিয়ে দিচ্ছে। তারপর সবাই সারাদিন কাজ শেষে এখানে মানুষ আনন্দ করার জন্য আসতেছে। এই দেখুন যাদেরকে দেখছেন এখন তারা হচ্ছে মাস্রি অথবা আরব গালফের লোকজন হবে, বাচ্চা কাচ্চা নিয়েও তারা এখানে আসে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার যে যারা আসেন রেস্টুরেন্টের বিষয়গুলো অনেক। তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা যে বাংলা রেস্টুরেন্ট, বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবার এখানে হচ্ছে। That's right. Check that. ডিজি সোনিকা ও এখানে কাজ করতেছে। এই যে দেখুন বাংলাদেশি, আরবীয়, মিশরীয়, ইথিওপিয়ান। এই এখন রাস্তাটা, এই যে ইয়েমেনের একটা স্টল এখানে, ইয়েমেন থেকেও এসেছে এখানে লোকজন। এই যে দেখুন ওটা হচ্ছে ফানি বয়, এটা ফান করতেছে সবার সাথে। আর সিকিউরিটি এখানে খুব চমৎকার। এখানে যে দেখুন এখানে মা বোন ভাই বোন সবাই একসাথে আসলে কাজ করার একটা চমৎকার সুযোগ পাচ্ছে। এখন যাদেরকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এখানে ওরা কাজ করতেছে। বিভিন্ন ধরনের যে লুঙ্গি, পাঞ্জাবি, তারপর শাড়ি, ঢোল, সকল ঐতিহ্যকে আসলে এখানে তুলে ধরার চেষ্টা করতেছে তারা। এই যে দেখুন ঢোলের তালে তালে আসলে উপভোগ করতেছে এখানে যারা আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে আছে অন্য অন্য দেশের দর্শক, প্রচুর দর্শক। আমি ততটা এখানে দেখানো সম্ভব না। যে বাঙালি মেয়েরা শাড়ি, ব্লাউজ এগুলো পরে তারা নৃত্য পরিবেশন করছেন এবং বাংলা গানের তালে তালে তারা এগুলো করতেছে। এই যে দেখুন পাশেই লোকজন দাঁড়ানো আছে। আসলে এখানকার যে মেলাটা হয় এটা হচ্ছে একটা ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা এটা করতেছে। প্রত্যেকটা দেশের কৃষ্টি কালচার এখানে তুলে ধরা হয়। তো বাংলাদেশে এই যে দেখুন আরেকটা হচ্ছে, এটা ফুল দিয়ে একদম তাজা ফুল দিয়ে এই প্ল্যাটফর্মটা সাজানো হয়েছে। এখানে লোকজন ছবি তোলার জন্য আসে, প্রচুর লোকজন। মানে এখানে না আসলে আসলে বোঝানো সম্ভব না। এই দেখুন রাস্তা, এই যদিও এটা টেম্পোরারি একটা মেলা, কিন্তু এখানে রাস্তাঘাটগুলা, তারপর তাদের যে ঐতিহ্য খেজুর গাছ প্রচুর রয়েছে এখানে। মানুষ চাইলে গাছ থেকে খেজুরও পেরে খেতে পারে এখানে।
তো এই সুযোগটা এখানে রয়েছে। আর এখানকার মানুষগুলো খুব চমৎকার, খুব হেল্পফুল। আর বাংলাদেশ আজকে অবশ্য বাংলাদেশের মেলা, যেহেতু বাংলাদেশের লোকজন, এই যে যাদেরকে দেখতেছেন, তারাও কিন্তু অন্যান্য প্রজাতির, কিন্তু বাংলা মেলা তারা আসলে উপভোগ করতেছে। আহ, এইভাবে আসলে মেলাটা এখানে হয়, খুব চমৎকার। এই যে দেখুন, পাকিস্তানিরাও এখানে রয়েছে, বিভিন্ন দেশের লোকজন বাংলা সংস্কৃতিকে আসলে তারা পছন্দ করে, ভালোবাসে মনে হচ্ছে। আজকে অনেক লোকের সমাগম হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা রয়েছেন তারাও আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আর যারা এখানে আছেন, সৌদিতে আছেন, তারা চাইলে এখানে এসে ভিজিট করে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত ভালোবাসা রইল।